পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির শীর্ষ পদে কে বসছেন তা নিয়ে এখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বইছে টান টান উত্তেজনা। একদিকে বর্তমান চেয়ারম্যানের থাকা না থাকা নিয়ে যেমন ধোঁয়াশা, অন্যদিকে রাতারাতি নিয়োগের আইন বদলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। সব মিলিয়ে বিএসইসি ভবনে এখন চলছে এক অদৃশ্য ক্ষমতার লড়াই। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদন। বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন হয়নি, এটা অনেক জায়গায় পরিবর্তন হয়েছে এবং প্রয়োজন বোধে আরো অনেক জায়গায় পরিবর্তন হতে থাকবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দপ্তরের শীর্ষ পদগুলোর পরিবর্তনের স্পষ্ট বার্তা আগেই দিয়েছেন অর্থমন্ত্রী। তার বক্তব্যের পরই অবশ্য শুরু হয় বিএসইসির পরবর্তী চেয়ারম্যান কে হচ্ছেন সে আলোচনা নিয়ে। শুরুতে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ সাইফুল ইসলাম অথবা লঙ্কা বাংলা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন চৌধুরী বিসেক চেয়ারম্যান হচ্ছেন এমন তথ্য ছড়িয়ে পড়ে। তারপরেই হঠাৎ সংবাদের শিরোনাম হয়ে ওঠেন সাবেক সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম। তিনি হচ্ছেন পুঁজিবাজারের অভিভাবক, এমন তথ্যে মুখরিত হয় হাউস টু হাউস। এভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন জনের নাম উঠে আসে, কিন্তু নতুন সরকারের 2 মাস অতিবাহিত হলেও বিএসইসির শীর্ষ পদে নিয়মিত দায়িত্ব পালন করছেন খন্দকার রশেদ মাকসুদ। তবে সম্প্রতি এমন একজনের নাম উঠে এসেছে যিনি বিএসইসির চেয়ারম্যান হওয়ার জন্য সবার চেয়ে এগিয়ে আছেন বলে মনে করা হচ্ছে। তিনি পুঁজিবাজারের তালিকাভুক্ত ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান। সংশ্লিষ্ট সূত্র বলছে, মাসুদ খান দীর্ঘ 45 বছরেরও বেশি সময় ধরে বহুজাতিক ও স্থানীয় কোম্পানিতে বিভিন্ন শীর্ষ পদে দায়িত্ব পালন করছেন। তার বর্তমান বয়স প্রায় 71 বছর, কিন্তু বিএসইসির চেয়ারম্যান হওয়ার জন্য সর্বোচ্চ বয়স হতে হবে 65, যে কারণে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে বিএসইসি এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআর এর চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে আইন সংশোধনের মাধ্যমে বয়সের সীমা তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়। তাই মাসুদ খানের বিএসইসির চেয়ারম্যান হতে বয়স সীমার বাধা আর থাকলো না। কিন্তু যতক্ষণ প্রজ্ঞাপন জারি না হয় ততক্ষণ নিশ্চিত নয় কিছুই, বলছেন মাসুদ খান। কারণ আমি শিওর ওনারা অনেকগুলো নাম নিয়ে চিন্তা ভাবনা করছে, শুধু আমার নাম কেন চিন্তা করবে, তাই না? যেহেতু ইম্পর্টেন্ট পজিশন, এখানে নিশ্চয়ই তারা অনেক গবেষণা করছে, অনেক চিন্তা ভাবনা করছে। আমিও শুনেছি আমার নাম গেছে, হ্যাঁ, কিন্তু আমি কিছুই জানি না, সোজা কথা এখনো। তবে বিএসইসির চেয়ারম্যান যেই আসুক তাকে হতে হবে মার্কেট ফ্রেন্ডলি, বলছেন বিশেষজ্ঞরা। নতুন কমিশন যারাই আসবে, যদি আসে তাহলে হ্যাঁ অবশ্যই আমরা আশা করব যে আপনার যেটা বললেন যে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের পালস মানে হচ্ছে যে বিনিয়োগকারীরা কি চাচ্ছে। রিডিং দ্য ইনভেস্টার্স অ্যান্ড ইনভেস্টার্স মাইন্ড ইজ এ রিকোয়ারমেন্ট for the regulators to hold the office. প্রতিটি সরকারই তার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দপ্তরের শীর্ষ পর্যায়ে নিজেদের লোক নিয়োগ দেয়, সেটাই স্বাভাবিক প্রক্রিয়া। তবে পুঁজিবাজারের মতো সবচেয়ে সংবেদনশীল স্থানে আগের যে কোনো ভুল থেকে শিক্ষা নিয়ে নিয়োগ দেবে সরকার, এমনটাই প্রত্যাশা বিনিয়োগকারীদের। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।